ক্ষমতায় আসতে 21শে জুলাইকে ব্যবহার, ক্ষমতা হারিয়েও সেই 21-এর আবেগকে ভর করে রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার মরিয়া চেষ্টা পিসি ভাইপোর। 21শে জুলাইয়ের মঞ্চে 1993-এর প্রসঙ্গ তুললেও কেন ফাইল সামনে আনেননি মমতা বন্দ্যোপাধ্যায়? কাকে বাঁচানোর চেষ্টা? নেপথ্যে কোন পরিকল্পনা? উঠছে সেই প্রশ্ন। এই দিনটাকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। পদ বা সরকারি ক্ষমতা নয়, ব্যক্তিগত বিষয় সম্পত্তি। আমাদের 100 জন তৃণমূল কংগ্রেসের গ্রাউন্ড লেভেলের বোর্ডের মধ্যে 95 জন কর্মী কোনোদিন এরোপ্লেনেই চলবেন না। টাকার দায়িত্ব দূরের কথা, তো দায় তাদের নিতে হবে যারা সঠিক টাকায় টাকার দায়িত্ব কিনতেন, সেই টাকা নিয়ে অন্যত্র খরচা করতেন। ক্ষমতা হারানোর পর পিসি ভাইপোর প্রথম শহীদ দিবস। সেই দিবস পালনে তৃণমূলের চিড় ধরলেও শহীদদের স্মৃতি উস্কে নিজেদের প্রাসঙ্গিক করার মরিয়া চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নো আইডি কার্ড নো ভোট, এর জন্য শহীদ পরিবাররা আছে। আপনারা জানেন সেদিনকে 13 জন গুলিতে মারা গিয়েছিল। কত মানুষ সিঙ্গুরে মারা গেছে, নন্দীগ্রামে মারা গেছে। অথচ ক্ষমতার মিনারে থাকার সময় সেই 21-এর ফাইল সামনে আনার প্রয়োজনীয়তাই বোধ করেনি মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তনের সরকার সেই ফাইল খুলতেই সামনে এসেছে বিস্ফোরক সব তথ্য। সমস্ত জনসাধারণ, মাননীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও পুলিশ আধিকারিকদের বিস্তারিত সাক্ষ্য প্রমাণ থেকে সেই সাক্ষ্যের প্রমাণ মূল্য বিচার করে কমিশন বিচক্ষণতার সঙ্গে দেখতে পেয়েছে যে রাইটার্স বিল্ডিং থেকে বহু দূরে অবস্থানরত জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য গুলি চালনার প্রয়োজন ছিল না। 6, রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল। যেসব স্থানে গোলযোগ হয়েছিল, যেখানে গুলি চালানো হয়েছিল, তাই রাইটার্স বিল্ডিং থেকে অনেক দূরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই করেছি, কিন্তু আজকে প্রশ্ন করি, রক্ত বড় না ভক্ত বড়? কবে রক্তের ছেড়ে দিয়ে, রক্তের মোহ, রক্তের সম্পর্কের মোহ ছেড়ে দিয়ে ভক্তদের কাছে আসবে? 21-এর আবেগে শান দিয়ে ক্ষমতার মিনারে মমতা। কমিশনের রিপোর্ট সামনে এলে পরে সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, সেগুলো তো স্পষ্ট লেখা আছে। তারপরেও তৃণমূল কংগ্রেস দেয়নি। তো তৃণমূল কংগ্রেস তার মানে কি? 21শে জুলাই যারা মারা গেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের জীবনকে নিয়ে শুধুমাত্র রাজনীতি করেছে এবং সেখান থেকে রাজনৈতিক লাভ নিয়েছে, কাজের কাজ কিছু করেনি তারা। কেন 21-এর ফাইল প্রকাশ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়? কার নির্দেশে গুলি চলেছিল? কেন ক্ষমতায় আসার পর গুলি চালানোর নায়ক মনীশ গুপ্ত মন্ত্রী? প্রধান সাক্ষী হিসাবে দাবি করা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন ডাকা হয়নি? কেন তৎকালীন পুলিশ কমিশনারের রিপোর্ট অসামঞ্জস্যপূর্ণ? প্রশ্ন অনেক, উত্তর অজানা। তাহলে কি ক্ষমতায় আসতেই 21কে ব্যবহার? বিচার পায়নি শহীদদের পরিবার। 33 বছর পার, কেউ কথা রাখেনি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।